আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হায়াতে তয়্যিবা নসিব করেছেন। সে মহান মালিকের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সে মহান মালিকের লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানের উপর রেখেছেন, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের শিখানো বাক্য দিয়ে জবান করে উঁচু আওয়াজে মন থেকে আরেকবার কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটি জুমায় একত্রিত হয়েছি, এটা রমজানের আগে যে শাবান মাস, এই শাবান মাসের সর্বশেষ জুমা। আমরা আগামী যে জুমাটা পাবো সেটা হচ্ছে কিসের জুমা? তো শাবান মাস শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল আশা করা যায় যে আগামীকালকে রমজানের চাঁদ উঠবে এবং পহেলা রমজান আমরা রবিবার দিন উদযাপন করব। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রজব মাস যখন আসছে তখন থেকে প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করেছিলাম, আয় আল্লাহ রজব মাস এবং শাবান মাসে ভরপুর বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান যেন পেয়ে যাই, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় নাও। মনে হচ্ছে আল্লাহ পাক সেই দোয়া কবুল করছেন। সকলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। এই মহান পবিত্র মাস রমজান মাসের অপেক্ষায় আমরা এতদিন ছিলাম। একজন ইমানদার, একজন মুমিন বান্দা বান্দি, তাদের মনের আকাঙ্ক্ষাই থাকবে এটা যে কোন দিনে কোন মাসে ইবাদত করলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এই মাসের অপেক্ষায় থাকা, এই মাস আসলে এই মাসকে গনিমত মনে করা, নিজের জীবনের বছরের সর্বশেষ, এটাই নিজের শেষ সময়, শেষ হায়াত এবং নিজের শেষ রমজান মনে করা, এটাকে মনে করেই এই রমজান মাসকে আমাদের কাটাইতে হবে। পারবো না ভাই? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম এই রমজান মাস আমাদের কাছে কি মেসেজ নিয়ে আসলো। গত সপ্তাহে বলেছিলাম এই রমজান মাস নিয়ে আসছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহর ভয় যেন আমাদের দিলের ভিতরে লালিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছেন তা হালাল মানা, যা হারাম করেছেন তা হালাল মেনে চলা, এই দুটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কোরআন তোমরা দেখতেছো হুদাল লিল মুত্তাকিন, তোমাদের এই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে কোরআন তোমাদেরকে গাইডলাইন করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, মুত্তাকি যারা হবে, তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বলেছেন কি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তোমার প্রতিটা আমল আমি আল্লাহর কাছে এসে পৌঁছবে যদি তোমার ভিতরে তাকওয়া থাকে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে তো অনেক মানুষ আছে, অনেক আখলাকের মানুষও তুমি দেখতে পারবে। অনেক মানুষকে দেখলে মনে হবে যে মানুষটা কত ভালো মানুষ, কিন্তু তোমরা এই পরখ করাটা, এই নির্বাচন করাটা, একটা মানুষকে ভালো বলা খারাপ বলার ক্ষেত্রে যেই নীতি অবলম্বন করছো, তোমাদের ওই নীতি ভুলও হতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে যে নীতির কথা বলবো, এই নীতির মাধ্যমে দুনিয়ার মানুষের মধ্যে তুমি টেক লাগাও যে এই মানুষটা ভালো, এই মানুষটা ভালো না। সেটা কিভাবে? আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে তারা যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে যে মানুষের ভিতরে আল্লাহর ভয় দেখবেন, ওই মানুষটাকে আপনি বলবেন যে মানুষটা অনেক ভালো মানুষ। কে বলছেন? আওয়াজটা বলেন। এই মানুষটাকেই সবচেয়ে বেশি ইজ্জত দিবেন।
সবচেয়ে বেশি সম্মান দিবেন। কারণ আল্লাহ পাক বলেন আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ ওই মানুষটা যে নাকি আতকাকুম, তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি ভয় করে কাকে? দুনিয়ার কোনো মানুষকে না, দুনিয়ার কোনো মাখলুককে না। আল্লাহর ভয় যার দিলের ভিতরে যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত, তত বেশি প্রিয় বাজক। সুবহানাল্লাহ। তাহলে সেই তাকওয়ার মাস আসতেছে কি মাস? রমজান মাস। এই রমাদান মাস আসার আগে শাবান মাসের একেবারে শেষ পর্যায়ে গিয়ে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন 1450 বছর পূর্বে রমজানকে সামনে রেখে, রমজানকে কেন্দ্র করে রসুলের সাহাবীদেরকে জড়ো করে সাহাবীদের সামনে আল্লাহ রসুল লম্বা একটা হাদিস শুনিয়েছেন। ওই হাদিসটা শুধু সাহাবীদেরকে বলাই মাকসাদ ছিল না, ওই হাদিসটা বলার দ্বারা আল্লাহ রসুলের মনে বড় একটি আশা ছিল যে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সে উম্মতরাও যেন শাবান মাসের শেষের দিকে তারাও যেন এই হাদিসটা পড়ে, তারাও আমাকে স্মরণ করে এবং আমার এই বাণীগুলো স্মরণ করে, তারা যেন এই হাদিসের উপর আমল করে রমজানটাকে উদযাপন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে শাবান মাসের শেষের দিকে এসে বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহর রাসূল এখানে নাস শব্দ উল্লেখ করে বলেছেন হে মানুষ সকল। আল্লাহর রাসূল বলেন নাই হে আমার উম্মতেরা, আল্লাহর রাসূল বলেন নাই হে আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর রাসূল বলেন নাই হে আমার আহলে বায়াতরা, আমার পরিবারের লোকেরা। এভাবে না বলে আমভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সে মুসলমান হোক, অন্য ধর্মাবলম্বী হোক, যে ধর্মেরই হোক না কেন, সকল মানুষকে সম্বোধন করে আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূল তোমাদেরকে স্মরণ করিয়ে দেই, শাবানের পরে যেই মাসটি তোমাদের সামনে চলে আসলো, এটা এমন একটি মহামান্বিত সম্মানিত মাস, যেই মাসের ছায়া আল্লাহ পাক তোমাদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এমন একটি মাস শাহরুল আযীম, যেটা হচ্ছে মহামান্বিত মাস, বড় সম্মানিত মাস, বড় বরকতপূর্ণ মাস, বড় রহমতপূর্ণ মাস। এমন একটি মাস তোমাদেরকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সকল মানুষকে সম্বোধন করে বললেন, তার মানে এখানে মুসলমান, মুত্তাকি, পরহেজগার যারা আছে তাদেরকে তো সম্বোধন করেছেনই, সাথে সাথে গুনাহগার যারা আছে তাদেরকেও সম্বোধন করেছেন, বেঈমান, কাফের, মুশরিক তাদেরকেও সম্বোধন করে আল্লাহর রাসূল সতর্ক করছেন, সাবধান হে দুনিয়ার মানুষেরা, 11টা মাস যা করার তো করছই, কিন্তু রমজান মাস এমন একটা মাস, শাহরুল আযীম, মহামান্বিত মাস, সম্মানিত মাস। রমজান মাসে তো উল্টা পাল্টা করা যাবে না, রমজান মাসে একজন আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না, এই রমজান মাসে একজন আরেকজনকে কোনোভাবে ব্যথিত করা যাবে না। তোমরা সকলে সাবধান হয়ে যাও। আমার বন্ধুগণ, অন্য হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, যখন রমজানের প্রথম রজনী শুরু হয়ে যায়, রমজান মাস যখন শুরু হয়ে যায়, প্রথম দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের তলদেশ থেকে এমন একটি স্নিগ্ধ বায়ু বাতাস প্রবাহিত হতে থাকে। এই বাতাসটা জান্নাত পর্যন্ত যেতে থাকে। জান্নাতে যখন এই মৃদু বাতাসটা যায়, তখন জান্নাতের গাছপালা, তরুলতা
এমনকি জান্নাতের দরজার যে কড়া আছে এই কড়াগুলি পর্যন্ত নড়তে থাকে, দুলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই দুলতে থাকে গাছপালা, তরুলতা, জান্নাতের দরজার করগুলি। এই শব্দগুলি জান্নাতবাসীর কাছে এত মজা লাগে, এত সুন্দর লাগবে, এত ভালো লাগবে। আমরা বর্তমান জামানায় নিজের মনটাকে প্রশান্ত করার জন্যে, মনের ভিতরে আনন্দ আনার জন্যে, অবসাদ করার জন্যে আমরা অনেক সময় ট্যুরে যাই, বিভিন্ন সফরে যাই, কক্সবাজার যাই। কক্সবাজার যাওয়ার পরে আমরা সবচেয়ে বেশি আনন্দ পাই সমুদ্রের রাতের বেলা ঢেউয়ের যেই আওয়াজ, একটা ঢেউ আরেকটা ঢেউয়ের সাথে যখন বাড়ি খায়, অথবা তীরের ভিতরে যখন এসে সমুদ্রের পানির আওয়াজ যখন আসে, তখন আমাদের মনটা অনেক শান্ত হয়ে যায়। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমরা দুনিয়ার মধ্যে বুঝতে পারি যখন নীরব নির্জন অবস্থায় সুন্দর একটা আবহাওয়া পাই, একটু মৃদু বাতাস আসবে, আমার গায়ে লাগবে, আমি একটু আরামসে এক ধ্যানে চোখটা বন্ধ করে একটু সময় আমি অতিবাহিত করব, তাহলে আমার শরীরের যত ক্লান্তি আছে, যত পেরেশানি আছে, আমি সব ভুলে যাব। এই চিন্তা করি না ভাই? ইনশাআল্লাহ আপনারা যারা যান নাই, তারা যখন কক্সবাজার যাবেন আপনারা এটাকেই ফিল করবেন। বা যারা গিয়েছেন তাদের থেকে জিজ্ঞেস করে নিয়ে যে আপনি সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর যখন জোয়ার লাগে, জোয়ার বাটা বুঝেন তো আপনারা? জোয়ার বাটা, তো জোয়ার যখন লাগে তখন পানি কিন্তু অনেক কাছে চলে আসে, তীরের অনেক কাছে চলে আসে। ওই সময় দেখা যায় ওই যে ছাতা এবং বেড থাকে, বেড ছাতা, এই বেড ছাতা এগুলো দেখা যায় একেবারে পানির কাছে নিয়ে দিয়ে দেওয়া হয়, এবং সেখানে এক একজন 50-60 টাকা দিয়ে ঘন্টায় ওখানে অবস্থান করে, কেউ বাদাম খায়, কেউ গল্প করে। এবং যখন সমুদ্রের ঢেউটা আসে, এসে একেবারে ছাতার কাছে গিয়ে শেষ হয়, তখন যে একটা আওয়াজ হয় নীরবতার সময়, অনেক আরাম, অনেক সুন্দর লাগে এবং শুনতে অনেক ভালো লাগে। আমার বন্ধুগণ, এটা তো দুনিয়ার একটা আল্লাহর সৃষ্টির সামান্য একটু নিদর্শন, কিন্তু যে আল্লাহ জান্নাতবাসীদের জন্য সবচেয়ে সুখ শান্তি রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে এমন একটা মৃদু বাতাস এই রমজান উপলক্ষে প্রথম রজনীতে এমন ভাবে প্রবাহিত করেন, ওই বাতাসের কারণে জান্নাতের গাছপালা, তরুলতা এবং জান্নাতের দরজাগুলো নড়তে থাকে, আর ওই আওয়াজটা ওই জান্নাতবাসীর কাছে সবচেয়ে বেশি শান্তিদায়ক হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, এই হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল বলেন, জান্নাতের এই কাজটার সাথে সাথে জান্নাতের সবগুলি দরজা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রহরী ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে, ও মালিক, জান্নাতের সবগুলি দরজা আমার মুমিন বান্দা বান্দির জন্য আজকে থেকে খুলে দাও। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া। সুবহান। আমার বন্ধুগণ, অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল বলেন, জান্নাতে যখন মানুষগুলো প্রবেশ করতে থাকবে তখন এক একটা জান্নাত এক এক আমলের হবে। নামাজি যারা থাকবে, নামাজিদেরকে নামাজের যে জান্নাত আছে ওই জান্নাতের দরজা থেকে ফেরেশতারা ডাক দিবে, ও নামাজিরা, তোমরা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নামাজ পড়েছো, তোমরা এই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকো। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা অপরকে সাহায্য সহযোগিতা করেছো, তোমরা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করো। দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে এই ভালো কাজ যারা করেছো তারা এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো। কিন্তু যখন দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষগুলি রোজা রাখবে, রমজান মাসের সিয়াম সাধন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে উন্নত যেই দরজা রাইহান নামক যেই দরজা আছে, ও রাইয়ান নামক দরজা দিয়ে
রোজাদারদেরকে ডাক দিয়ে সম্মানিত করা হবে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, এই রমজানের প্রথম রজনী শুরু হয়ে যাওয়ার পরে রেদওয়ান ফেরেশতা, যে নাকি জাহান্নামের দায়িত্বে আছেন, তাকে ডেকে আল্লাহ পাক বলবেন, ও রেদওয়ান, জাহান্নামের সবগুলি দরজা তুমি বন্ধ করে দাও। সুবহান। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলবেন, ও জিব্রাইল, রমজান মাস এসে গেল, আজকে তুমি দুনিয়ার মধ্যে যাবে। দুনিয়ার মধ্যে অহংকারী শয়তান যতগুলো আছে, এই শয়তানগুলোকে হাত পিছনের দিক দিয়ে বেঁধে, পাগুলো বেঁধে, গলার মধ্যে বেরি পরিয়ে তাদেরকে টেনে হেসড়ে সমুদ্রের গভীরে তাদেরকে নিক্ষেপ করো। আমার প্যারা হাবিবের উম্মতেরা একটা মাস রোজা রাখবে, তাদের এই রোজা রাখার ক্ষেত্রে যেন কোনো ধরনের বাধা প্রদান করতে না পারে, তাদেরকে এভাবে আবদ্ধ করে রাখো। আর এই নবীর উম্মতকে সুন্দরভাবে ইবাদত বন্দিগি করার সুন্দর একটা ব্যবস্থা করে দাও, বলেন সুবহানাল্লাহ। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে দেওয়া হবে। এই রমজানের বৈশিষ্ট্যের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে। আমরা তো একটা বছর অতিবাহিত হয়ে যায় রমজানের পরে, আর রমজানকে মনে রাখি না। আবার যখন রমজান আসে তখন মনে পড়ে, ঠিক না বেঠিক? এটা স্বাভাবিক। এই জন্য আপনাদেরকে একটু স্মরণ করে এনে রমজানের কয়েকটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য, কোন রোজাদার রমজান মাসে রোজা রাখবে, নিয়ত থাকবে একমাত্র সন্তুষ্টি করা কাকে? নাকি দুনিয়ার মানুষ বলবে সে রোজা রাখে? এই জন্যে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে বলেন, ওই বান্দা বান্দি সারাদিন রোজা রাখার কারণে তার মুখে কোনো পানিও দেয় নাই, কোনো খাবারও দেয় নাই, পানাহার থেকে সে মুক্ত ছিল, তার মুখটা খালি ছিল, তার মুখ থেকে একটু দুর্গন্ধ আসে, ঠিক না বেঠিক? খালি মুখে থাকলে একটা কি আসে? গন্ধ আসে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুর্গন্ধটা কোনো দুর্গন্ধ না। পৃথিবীর বুকে সবচেয়ে দামি সুঘ্রাণের নাম হচ্ছে হরিণের মৃগনাভি, ঠিক না বেঠিক? সবচেয়ে সুগন্ধি এবং সবচেয়ে টেকসই এবং সবচেয়ে স্থায়ী এমন একটা সুগন্ধিকে বলা হয় মৃগনাভি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদার সারাদিন রোজা রাখার কারণে, খালি মুখ থাকার কারণে তার মুখ থেকে যেই দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে কোনো দুর্গন্ধ না, ওই মৃগনাভির চেয়ে, মেশক আম্বরের চেয়ে আরো অনেক দামি দামি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কত দামি রোজাদারের মুখের দুর্গন্ধটা। সুবহানাল্লাহ। আপনাকে দুনিয়ার মানুষ পাশে বসলে বলবে, ভাই আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে, কিন্তু আল্লাহ বলেন কি, আমার এই বান্দার আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ সে রোজা রাখছে আমার সন্তুষ্টির জন্য। সুতরাং আমার জন্য রোজা রেখে না খেয়ে সে রইল, তার মুখ থেকে যতই দুর্গন্ধ আসুক, এই দুর্গন্ধ না, এটা হচ্ছে সবচেয়ে দামি সুঘ্রাণ। সুবহান। আমার বন্ধুগণ, রমজানের 1 নাম্বার বৈশিষ্ট্য এটা। রমজানের 2 নাম্বার বৈশিষ্ট্য একটু আগে বলে ফেললাম। রমজানে ইবাদত বন্দিগি করতে গেলে আমাদের যেন কোনো ইবাদতে ব্যাঘাত সৃষ্টি না হয়, এজন্য ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে রাখা হয়, সমুদ্রের গভীরে তাকে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়, যাতে করে আমাদের মনের ভিতরে এসে ওয়াসওয়াসা দিতে না পারে, আমাদেরকে ধোঁকা দিয়ে প্রতারিত করে, যেন রমজানের মতো এত মহান মাস, পবিত্র মাস এবং বরকতপূর্ণ মাস, এই মাসের রোজা থেকে আমাদেরকে যেন মাহরুম করতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে 2 নাম্বার বৈশিষ্ট্য। রমজানের 3 নাম্বার বৈশিষ্ট্য, রোজা রাখলে কি ফায়দা আমাদের, এবং রোজা রাখার জন্য কি ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যখন রমজান মাসে রোজা রাখবে, তোমাদের গুনাহ মাফ করানোর জন্য সমুদ্র এবং নদী নালার মধ্যে যত মাছ আছে
সকল মাছ তোমাদের জন্য ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আসছে শুধু সমুদ্রের মাছ না, দুনিয়ার অন্যান্য যত মাখলুক আছে সকল মাখলুক রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখলে লাভ না ক্ষতি? আমার ভাইরা, এই জন্যে রোজা রাখার ক্ষেত্রে আমাদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে হবে। পরিবারের প্রতিটা সদস্য রোজা রাখবে। 7 বছর বয়স হয়ে গিয়েছে সন্তানের, তাকেও রোজা রাখার ব্যাপারে আমাদের তাগাদা দিতে হবে। এমন একটা বরকতপূর্ণ মাসে আপনার এই নাবালক সন্তান যদি একটা রোজা রাখে, হয়তো তার আমল নামা এখনো খোলা হয় নাই, কিন্তু রোজার সওয়াব তো সে পাবে না? কিন্তু এই রোজার সওয়াব তার আমল নামা নাই, তাহলে কার আমল নামায় যাবে? কোথায় যাবে? আমরা দেখি একটা খাল, জোয়ারের পানি আসতেছে তো আসতেছে, এখন পানিটা সোজা যাচ্ছে, যাওয়ার পরে সামনে দিয়ে সোজা একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা বন্ধ করে দিয়ে ডাইন পাশে অথবা বাম পাশে আরেকটা রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। এখন বলেন দেখি, সোজা যাবে না ডাইনে বা বামে যে রাস্তা আছে ওটাতে যাবে? ওই যে সোজা রাস্তাটা বন্ধ মানে নাবালেগ সন্তানের আমল নামাটা এভাবে বন্ধ আছে, কিন্তু ডাইনে বামে তো তার বাপ মার কি আছে? আমল নামার দরজা খোলা আছে। বাপ মার আমল নামার যেইটা পারে সেটাতে ঢুকবে, বাবা মা সে আমলের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কে না চায় আমার আমল নামা বাড়ি হোক? সবাই চাই মিজানের পাল্লায় যেন আমার আমল কি হয়? ওজন হয়, বাড়ি হয়। তাহলেই তো আমি কোথায় যেতে পারবো? জান্নাতে। আর যদি হালকা হয় কোথায় যেতে হবে? জাহান্নাম। আমার বন্ধুগণ, তাহলে রমজান মাস আসলে সকল মাখলুক রোজাদারের জন্য কিসের দোয়া করে? মাগফিরাত, ক্ষমার প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রমজানের আরেকটা বৈশিষ্ট্য হলো, রমজান মাস যখন চলে আসে, রমজান মাসের প্রতিদিন রোজা রাখার পর ইফতারকে সামনে নিয়ে আমরা যখন ইফতারের অপেক্ষায় বসে থাকি, তখন ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনার এই বান্দা বান্দিরা এত দামি দামি সুস্বাদু খাবার নিয়ে সামনে বসে আছে, তারা কিসের অপেক্ষা করছে? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, জেনে রাখো, আমার এই প্রিয় বান্দা বান্দিগুলা সারাদিন রোজা রাখছে, এখনো ইফতারের সময় হয় নাই। ইফতারের সময়ের জন্য তারা অপেক্ষা করছে। এই অপেক্ষাটা শুধু এই জন্যে করছে না যে তারা কেন শেষ হয় না, আমরা তাড়াতাড়ি খাবার খাবো, এই জন্য অপেক্ষা করছে না। তারা অপেক্ষা করছে আল্লাহর হুকুম কখন আসবে। আল্লাহ যখন হুকুম করবে তখনই আমরা এই খাবার গ্রহণ করব, ইফতার গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে ফেরেশতারা বলতে থাকে, ওগো আল্লাহ, আপনাকে না দেখে, আপনাকে একটুও দেখলো না, আপনার কথা শুধু শুনলো, এরপরে আপনাকে এত ভয় করে, আপনাকে মানে হালাল হারাম মেনে তারা আপনার জন্য অপেক্ষা করছে। ওগো আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, আপনি এই বান্দা বান্দিগুলোকে মাফ করে দেন। আল্লাহ পাক তখন ঘোষণা দেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা বান্দিরা আজকে এই রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে আমার হুকুমের অপেক্ষা করছে, আমি আল্লাহ তাদের সব গুনাহগুলি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন ইফতারের সময় আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দীদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রমজানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রতিদিন রোজা রাখতেছি, গুনাহ মাফ হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, এভাবে যাচ্ছে তো যাচ্ছে। 29 রোজা, 30 রোজা হয়ে গেল, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। হতে পারে কিছু গুনাহ আমাদের থেকে যাইতে পারে আমল না, কিন্তু আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি 1 মাস রোজা রাখো, তাহলে তোমাদেরকে আমি আরেকটা বড় সুসংবাদ দেই যে সারা মাস রোজা রাখার পরে যখন ঈদের চাঁদ উঠে যাবে, ঈদগাহে যাবে, ঈদের নামাজ যখন শুকরিয়াতান 2 রাকাত আদায় করবে, নামাজ শেষ করতে দেরি আল্লাহ পাক বাকি যত গুনাহ আছে সবগুলো মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসের 1টি মাস রোজা রাখে,
আল্লাহ পাক তার জীবনের সবগুলি গুনাহ এমন ভাবে মাফ করবেন, সে এমন হয়ে যাবে যেমন নাকি তার মা তাকে যেই দিন জন্ম দিয়েছে ওই দিন দুনিয়াতে সে যেমন নিষ্পাপ ভাবে দুনিয়াতে আগমন করেছে। একটি মাস রোজা রাখার পর আল্লাহ তার জীবনটাকে এমন নিষ্পাপ গুনাহমুক্ত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রোজা রাখলে লাভ না ক্ষতি? এই রমজানকে কেন্দ্র করে আমরা কি প্রস্তুতি নিলাম? আল্লাহর রাসূলের যে হাদিসটা আমি শোনাইতেছিলাম, শাবান মাসে আল্লাহর রাসূল শেষের দিকে এসে লম্বা একটা বয়ান দিয়েছিলেন। এ বয়ান শুধু সাহাবীদেরকে দিয়েছেন, তাই না? কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মত যারা আসবে সকলকে লক্ষ্য করেই এই ভাষণটা দিয়েছিলেন। এই ভাষণের মধ্যে কাফের মুশরিকদেরকেও সম্বোধন করছেন। আমরা জানি যখন কোনো ঘরের ভিতরে একটা ভালো মানুষ থাকে, ওই একটা ভালো মানুষের কারণে ওই ঘরের ভিতরে কি নাজিল হয়? রহমত নাজিল হয়। বাকি যদি কয়েকটা গুনাহগারও থাকে তাহলে ওই একজনের উসিলা আল্লাহ সবদিকে বাঁচায় রাখে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আবার অবস্থা বেঁধে দেখা যায় যে ভালো মানুষগুলোকে খারাপ মানুষের সাথেও আল্লাহ কি করে দেয়? ধ্বংস করে দেয়। এরকম দৃষ্টান্ত অনেক আছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, রমজান মাসে মুসলমানরা সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, কিন্তু কাফেররা কি রোজা রাখবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উসিলা করে দুনিয়ার মধ্যে অন্য যত কাফের মুশরিকরা আছে তাদেরকে রমজান মাসে আল্লাহ দয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তাদেরকে আল্লাহর রাসূল সতর্ক করছে যে তোমরা মুসলমানদের ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা প্রদান করতে পারবে না। কারণ বাধা দেওয়ার জন্য সবচেয়ে বড় ষড়যন্ত্র যে করে তার নাম কি? মিস্টার ইবলিস, শয়তান। তাকেই আমি শিকলবদ্ধ করে সমুদ্রে নিক্ষেপ করছি। তাহলে তোমরা মানুষ হিসেবে কি তার চেয়ে আরো নিকৃষ্ট? তার চেয়ে যদি নিকৃষ্ট হয় তাহলে তোমাদেরকে আরো বড় শিকল দিয়ে বেঁধে সমুদ্রে ফেলা, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সতর্ক হয়ে যাও, এই রমজান মাসে কেউ কাউকে কোনো ক্ষতি করতে পারবে না, কোনো কষ্ট দিতে পারবে না। রোজা রাখার ক্ষেত্রে যেন কোনো বাধা না আসে মুসলমানদের, এই ক্ষেত্রে সকলকেই সহযোগিতা করতে হবে, ঠিক না বেঠিক? এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াশাহরুন মুবারাকুন, এই মাসটা এমন মাস যে মাসে সময়ের মধ্যে বরকত, কাজের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত, হায়াতের মধ্যে বরকত, বরকত আর বরকত। বলেন না সুবহানাল্লাহ? বরকতের মাস কি? রমজান মাস। হাদিসটা লম্বা, আমি হয়তো শেষ করতে পারবো না, কিন্তু আমি যা বলছি একটু খেয়াল করুন। এটা যে বরকতের মাস, এই বরকত শুধু আমি আমার রিজিক থেকে আমিই খাবো, আর কাউকে খাওয়াবো না, এরকম। রমজান মাস যখন চলে আসে, রমজানের আগের মাসটা এখন কি মাস? শাবান মাস। আল্লাহ রাসূলের সাহাবীরা রমজানের প্রস্তুতি নিজেও নিতেন, অপরকেও রোজা রাখার ক্ষেত্রে সহযোগিতা করতেন। কিভাবে? যে সকল সাহাবীরা যাকাত দিতেন, যাকাত ফরজ হইছে, ওই সাহাবীরা রমজানের আগের মাসেই তাদের যাকাত সব কিছু হিসাব করে যারা গরিব অসহায় মানুষ তাদের কাছে যাকাতের টাকা পৌঁছে দিতেন। কেন? যাতে ওই গরিব মানুষগুলো রমজানের প্রস্তুতি নিয়ে তারাও সুন্দরভাবে রমজানের সেহরি ইফতার খেয়ে রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটাই তো আমাদের উচিত। আমরা তো অনেকে রমজান মাসের শেষের দিক দিয়ে 20 রোজার পরে হিসাব করে তারপর যাকাত ফিতরা দিই। কিন্তু যাকাত আমি যদি আমার সমাজের, আমার আত্মীয় স্বজন এবং যে সকল এলাকায় আমি বসবাস করি, যদি ওখানের লোকদের চাহিদা, গরিব মানুষের চাহিদাটাই হয় রোজার আগে যদি আমি দেই, তাহলে সে সুন্দরভাবে রমজানটা কাটাইতে পারে। তাহলে রমজানের আগেই হিসাব নিকাশ করে যাকাতটা আমার সুন্দরভাবে গরিবের হক তাদের হাতে পৌঁছে দেয়। 2 নম্বর বিষয়, এই রমজান মাস যখন চলে আসে তখন এই রমজান মাসে আমাদের যারা কর্মচারী আছে, কি আছে ভাই? আওয়াজটা বলেন। শ্রমিক বললে ভালো করে বুঝি, তাই না ভাই? শ্রমিক ভাই যারা আছে, এই শ্রমিক ভাইদের এই রমজানকে কেন্দ্র করে তাদের কাজ একটু আসান করে দেওয়া, একটু সহজ করে দেওয়া।
এই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেছেন, মান খাফফাফা আন মামলুকি, যেই ব্যক্তি রমজান মাসে তার শ্রমিকদের কাজকে সহজ করে দিবে, হালকা করে দিবে, আল্লাহ রাসূল বলেন তার গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রমজানের প্রস্তুতি এগুলা, পাশাপাশি রমজানের প্রস্তুতির ভিতরে এটাও আছে যে আমরা রমজান মাসে এমন কোনো কাজ করব না যে কাজ করতে গেলে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, এই ধরনের কাজ না করা। কিন্তু এটা না করে আমরা অনেকে বলে দিচ্ছি, অনেককে এই ফতোয়া দিয়ে দিচ্ছি যে তার পেশাই তো এটা, সে এই পেশায় কাজ করতেছে, এই পেশায় যদি সে রমজান মাসে থাকে, এই কাজ যদি রমজান মাসে করে তাহলে সে রোজা রাখতে পারবে না, যাক সে কষ্টের কাজ করে তো এজন্য সে তার আর রোজা এখন রাখা লাগবে না, তার জন্য রোজা মাফ। বলেন নাউজুবিল্লাহ। এতই সহজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আরে দুনিয়ার সকল মানুষের জন্যই তো, সকল মুসলমান বান্দাবান্দির জন্যই তো রোজার হুকুম। এখন আপনি একটা দুনিয়াবি কাজ করার জন্য এমন কাজে ব্যস্ত হয়ে গেলেন, ওই কাজ করার কারণে আপনি রোজা রাখতে পারতেছেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হুকুম তো সকলের জন্য কি সমান। এজন্য ওই হুকুম পালন করার জন্য যা করার দরকার সেটা করব। রোজা না রাখা যায় এই চিন্তায় আমি যেই কাজ মনে চাই সেটাই করব, এটা করলে চলবে না। তাহলে তো আমি আর আপনি ওই ব্যক্তির মতো হয়ে গেলাম যেই ব্যক্তি নাকি ইসলামের বিধান মানার জন্য নিজের জীবন সংশোধন করে ইসলামের দিকে যায় না, বরং নিজের মন মতো চলার জন্য ইসলামের বিধিবিধানগুলো সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে মানলে নিজের সুবিধা ওখানে সে মানে, অর্থাৎ ইসলামটাকে গোসামাজা করে তার সাথে ফিট করতে চায়। ওই মানুষের মতো হলে তো আমি আপনি কখনো প্রকৃত মুমিন হতে পারবো না। আল্লাহ তো বলছেন, হে মুসলমান, হে দুনিয়ার ইমানদাররা, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। আমি আপনি যদি প্রকৃত মুসলমান হতে চাই, প্রকৃত ইমানদার হতে চাই, আর অবশ্যই আপনার আমাদেরকে অবশ্যই ইসলামের বিধিবিধান মোতাবেক চলতে হবে, নিজের মনটাকে ওইভাবে প্রস্তুত করতে হবে। আমার বন্ধুগণ, রমজান মাস যে বরকতপূর্ণ মাস, এই রমজানের বরকত অনেক বরকত। আপনি যদি একটা ভালো কাজ করেন, কয়টা ভালো কাজ? সারা বছর আপনি যদি একটা ভালো কাজ করেন, তার প্রতিদান আল্লাহ পাক কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি একটা নেক আমল করে, আমি আল্লাহ কমপক্ষে একটা নেক আমলের বিনিময়ে তাকে 10টা নেকি দান করি। বলেন সুবহানাল্লাহ। আর এটার সর্বোচ্চ প্রতিদান দেয় 700। কয় শত? 700। তাহলে 10 থেকে 700 নেকি পাওয়া যায় একটা নেক আমল করার দ্বারা। কিন্তু রমজান মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু, সে অন্যান্য সময় একটা ফরজ কাজ করলে যেই সওয়াব, রমজান মাসে একটা নফল আমল করলে একটা ফরজের সওয়াব। সুবহান। রমজান মাসে যদি আমি আপনি একটা ফরজ কাজ করি, আল্লাহ রাসূল বলেন যে কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সিওয়াহু, অন্যান্য সময় 70টা নফল ফরজ আমল করলে যেই সওয়াব, রমজান মাসে একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব। সুবহান। তাহলে বরকত আছে না নাই? আমলের মধ্যে আছে, প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আছে, প্রতিটা নেকের কাজের ক্ষেত্রে আছে। আমার ভাইরা, আল্লাহর রাসূল এই হাদিসের ভিতরে বলছেন, ওহুয়া শাহরুল মুওয়াসাত, এই রমজান মাস হচ্ছে সহানুভূতি মাস। একজন আরেকজনের প্রতি সহানুভূতি দেখাবে, দয়া দেখাবে, মায়া দেখাবে, সহযোগিতা দেখাবে, এটা হচ্ছে সেই মাস। সুতরাং আমি আমার সাধ্য মতো একজন আরেকজনকে সহযোগিতা করব, একজন আরেকজনকে আমরা হেল্প করব, তাদের কাজ আসান করে দেওয়ার জন্য আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব। এটা হচ্ছে সেই মাস। আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহর রাসূল এই হাদিসের ভিতরে বলেন, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সামাহু দুনিয়ার মানুষের জন্য রোজা রাখার জন্য এই মাসটাকে নির্ধারণ করেছেন। পাশাপাশি ওয়ালাইলুহু কিয়ামাহু এই মাসে রাতের বেলা নফল ইবাদত করা, নফল নামাজ পড়া এবং তারাবি নামাজ পড়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য একটা অবধারিত বিধান দিয়ে দিয়েছেন। সুবহান। রমজান মাসে রাতের বেলা আমরা সবচেয়ে বেশি কোন নামাজটা পড়ি? আওয়াজ বলেন। তারাবি নামাজ। 2 মিনিটের কথা বলবো তারাবি সম্পর্কে। তারাবি নামাজ সম্পর্কে 2 মিনিটের কথা। তারাবি সম্পর্কে 1 নাম্বার কথা হচ্ছে তারাবির নামাজ পড়ার হুকুম কি? তারাবির নামাজ পড়ার হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কি ভাই? সুন্নতে মুআক্কাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার সুন্নত খুলাফায়ে রাশিদিনদের সুন্নত তোমরা আঁকড়ে ধরো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন। আমার সুন্নত খুলাফায়ে রাশিদিনদের সুন্নত তোমরা পালন করবেই করবে। যোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত। কি সুন্নত? সুন্নতে মুআক্কাদা। যোহরের 4 রাকাত ফরজের পরে 2 রাকাত কি? সুন্নতে মুআক্কাদা। ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আছে না নাই? মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত। এই টোটাল সুন্নতে মুআক্কাদা হলো কয় রাকাত? 12 রাকাত। কয় রাকাত? আল্লাহর রাসূল বলেন কোন বান্দা, কোন আল্লাহর বান্দা যদি, কোন বান্দি যদি এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা প্রতিদিন পড়ে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজটা সুন্নতে কি? আওয়াজটা বলেন। সুন্নতে মুআক্কাদা। এখন সুন্নতে মুআক্কাদা ওদিকটা পড়লে জায়গা কোথায় বলেন? জান্নাতে। তাহলে এই সুন্নতে মুআক্কাদার উপর আমল করলে আল্লাহ জান্নাত দিতে পারেন না? অবশ্যই দিতে পারে। তাহলে আমরা 1 নাম্বার জানলাম তারাবির নামাজ কি? সুন্নতে মুআক্কাদা। 2 নাম্বার তারাবি নামাজ যে হুজুর পড়ব কয় রাকাত পড়ব? 8 রাকাত না 20 রাকাত না 12 রাকাত? কয় রাকাত? কে কে 20 রাকাতের পক্ষে হাত উঠান তো। ফাঁকে ফুকে কে আছে আমি দেখতেছি, পরে কিন্তু এক ধর্ম হাত নামান। আলহামদুলিল্লাহ, সবাই হাত উঠাইছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এবার যারা 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, তারা কেন পড়েন? তারা বলেন যে আল্লাহর রাসূল তো 8 রাকাত তারাবি পড়ছে, সাহাবায়ে কেরামগণ 8 রাকাত তারাবি পড়ছে। এখন এই আলোচনা লম্বা আলোচনা, আমি 2 মিনিটের সময় নিয়েছি আপনাদের থেকে যে তারাবির নামাজের ব্যাপারে কয় মিনিট কথা বলবো? 2 মিনিট। কিন্তু 2 মিনিট প্রায় শেষ। সংক্ষেপে বলছি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি সহ কিছু সাহাবীদের থেকে কিন্তু এই হাদিস বর্ণিত হয়ে আসছে। আল্লাহর রাসূল রমজান মাসে এবং রমজান মাস ছাড়া অন্য মাসে, হাদিসটা এইভাবেই আসছে, রমজান এবং গয়রে রমজান উভয় সময় আল্লাহর রাসূল শেষ রাত্রে, মানে রাতের বেলা, শেষ রাত্রে না রাতের বেলা তিনি 8 রাকাত নামাজ পড়ছেন, বিতির সহ 11 রাকাত নামাজ পড়ছেন। এই হাদিসটা আছে। তো রমজান এবং গায়রে রমজান, বাকি 11টা মাস আর রমজান মাস উভয় সময় রাতের বেলা আল্লাহ রাসূল এইভাবে নামাজ পড়ছেন, এই যে 8 রাকাত। তাহলে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই হাদিসের ভিতরে কি এটা তারাবির নামাজের কথা বলা হয়েছে? ওনারা যদি এই হাদিসটাকে তারাবির নামাজের মধ্যে ফিট করেন, তাহলে আমাদের প্রশ্ন এই জায়গায়, এই হাদিসের ভিতরে শুধু তো রমজানের কথা উল্লেখ করা হয় নাই, সাথে সাথে গয়রে রমজানের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে বাকি 11টা মাসও তো রাসূল এভাবে আমল করতেন। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝছি যে আল্লাহর রাসূল এই নামাজটা কি নামাজ পড়ছেন? কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়ছেন। কিসের নামাজ? তাহাজ্জুদের সর্বোচ্চ রাকাত কত সংখ্যা? 8 রাকাত। আল্লাহর রাসূল এটা করছে। আর 20 রাকাত তারাবির নামাজের হাদিস, অসংখ্য হাদিস আছে এবং সাহাবীদের থেকে আমল আছে।
লম্বা ইতিহাস। আল্লাহর রসুল 3 দিন মসজিদে নববীতে তারাবির নামাজ পড়ছেন। প্রথম দিন পড়ছেন আর কিছু সাহাবী রসুলের পিছনে নামাজ শুরু করে দিয়েছেন। দ্বিতীয় দিন আবার পড়ছেন, আবার সাহাবীদের সংখ্যা আরো বেড়ে গেল। তৃতীয় দিন পড়লেন, আরো বেড়ে গেল। চতুর্থ দিন পুরা মসজিদ ভিড়া রসুলের পিছনে তারাবি পড়বেন। আল্লাহর রসুল টের পাইছেন। কিভাবে টের পাইছেন? ক্যামেরা দিয়ে দেখছেন নাকি? হ্যাঁ, ক্যামেরা দিয়ে দেখছেন। কোন ক্যামেরা? আল্লাহর রসুলের ঘর ছিল কি আম্মাজানের ঘরটা না? তো মসজিদে নববীর ভিতরেই দরজা ছিল এবং জানালা ছিল। তো মসজিদে নববীর থেকে, ঘর থেকে মসজিদে নববী স্পষ্ট দেখা যাইতো। তো আল্লাহর রসুল পর্দা সরাইয়া দেখেন পুরা মসজিদ ভরে আছে সকল সাহাবীরা, যে তারা রসুলের পিছনে আজকে তারাবির নামাজ পড়বে। আল্লাহর রসুলের মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল। এই নামাজটা তো আল্লাহ পাক আমাকে ফরজ হিসাবে দেয় নাই, ওয়াজিব হিসেবে দেয় নাই। তো আমি যদি এভাবে নামাজ পড়ি আর সাহাবীরা যদি দৈনন্দিন এভাবে আমার সাথে জামাতের সাথে এই নামাজটা পড়তে থাকে, ওহী তো এখনো নাজিল হইতেছে, জিবরাইল তো এখনো কোরআন নিয়ে আসতেছে আমার কাছে। না জানি আল্লাহ পাক এখন আমাকে বলে দেয় যে হে মুহাম্মদ, তোমার উম্মতেরা যেহেতু এই নামাজটাকে অনেক ভালোবাসে, সুতরাং এটা তোমার জন্য ওয়াজিব করে দিলাম, এটা তোমার জন্য ফরজ করে দিলাম। আল্লাহ রসুল এই ভয়ে ওই দিন রাত্রে, চতুর্থ দিন রাত্রে আর নামাজ পড়ানোর জন্য যান নাই। সাহাবাইকে আমরা অপেক্ষা করে নিজে নিজে নামাজ পড়ে তারা চলে গেছেন। ফজরের নামাজের সময় রসুল সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা বসো, কালকে রাত্রে আমি নামাজে আসি নাই, কেন জানো? এই কারণে, যেটা একটু আগে বললাম, যে তোমরা যেইভাবে এটারে গুরুত্ব দিতেছো, আমিও যদি গুরুত্বের সাথে এটা পড়ি, আল্লাহ আমাদেরকে যদি এটা ফরজ বানিয়ে দেয়, ওয়াজিব বানিয়ে দেয়, তাহলে আমার উম্মতের জন্য 20 টাকা দিয়ে নামাজ পড়া কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, তাহলে তারাবির নামাজ রসুল পড়ছেন না? সাহাবাই কেরামদের জামানায় চলতেছিল। রসুলের পরে খলিফা ছিলেন কি? আবু বকর সিদ্দিক। তারপরে কি? উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে তিনি দেখতেছেন সাহাবীরা কেউ এই জায়গায় নামাজ পড়তেছে তারাবির নামাজ, কেউ ওখানে কেউ ওখানে, এইভাবে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সকলকে একত্রিত করে এক লাইনে, মানে কাতারবদ্ধ করে হযরত ওমর ঘোষণা দিলেন যে আজকের পর থেকে এই মসজিদে নববীর ভিতরে 20 রাকাত করে তারাবির নামাজ পড়তে হবে, পাশাপাশি জামাতের সাথে পড়তে হবে, এইভাবে আলাদা আলাদা পড়ার দরকার নাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বেশি বুঝে না বর্তমান জামানার মানুষ আমরা বেশি বুঝি? বলেন। আরে ওমর তো এমন ওমর যে ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন যে আমার পরে কোনো নবী হবে না, যদি হইতোই ওমরই নবী হইতো। সুবহানাল্লাহ। যে ওমরের কথায় কোরআনের ভিতরে 10টি আয়াত নাজিল হয়ে গেছে। ওমরের মনোভাব ছিল এরকম, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে রাসূলকে বলেন, রাসূল জানেন এই আয়াতটা কার মনের আশা পূরণ করছি? ওমরও মনে মনে চাইছিল এটা, আমি আল্লাহ জানছি, কিন্তু এই বিধানটাই কার্যকর হবে, এটাই ভালো হবে এই উম্মতের জন্য, এই জন্য আমি আয়াত নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে এবং জামাতের সাথে পড়তে হবে। আমার ভাইয়েরা, বর্তমানে মক্কা মদিনা সহ মক্কা মদিনার আশেপাশের যত মসজিদগুলো আছে, প্রতিটা মসজিদের ভিতরে 20 রাকাত তারাবির নামাজ হয়, ঠিক না বেঠিক? কিন্তু যারা চান যে না আমার 20 রাকাতের সওয়াব দরকার নাই, 8 রাকাতের সওয়াব নিয়ে আমি ভাগবো, তাহলে আপনি পিছনের কাতারে দাঁড়াইবেন, ঠিক না বেঠিক? এটা কষ্টের কথা না, আপনাকে দুঃখ দেওয়ার জন্য বলছি না। কারণ আপনি 8 রাকাত পরে এই কাতারগুলো ব্যাক করে আপনি যাবেন, আপনি যাওয়ার দ্বারা আরো কয়েকজনের মন নষ্ট হয়ে যেতে পারে যে এ বাইরে হয়েছে, আমি একটু বাইরে যাই, ঠিক না বেঠিক? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনারা যারা 8 রাকাতে বিশ্বাসী 8 রাকাত পড়েন, আমি আপনাদেরকে গালি দিচ্ছি না, আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, কিন্তু আপনি একটা পরিবেশ নষ্ট করবেন, এটা হতে দেওয়া যাবে না। এজন্য আপনি পিছনের কাতারে দাঁড়াবেন, যখন আপনার 8 রাকাত পড়া শেষ চুপতে আপনি বের হয়ে যান, কোনো সমস্যা নাই। আপনার 8 রাকাতের সব দরকার নেন, আমরা 20 রাকাতে নিয়ত করছি এবং পুরো রমজানে আমরা কোরআন খতম করব, কোরআন খতম শুনবো, এই নিয়ত করে আমরা রমজান শুরু করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যাই হোক, আমার আলোচনা শেষ পর্যায়ে, আমি আলোচনা শেষ করে দিতে যাচ্ছি, কিন্তু আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে আমি গত সপ্তাহে একটা আহ্বান দিয়েছিলাম। সেই আহ্বানটা কি ছিল? আহ্বানটা ছিল, আমি বলছিলাম রমজান মাসটা কেমনে কাটাইতে পারি আমরা, এই জন্য একটা আমলনামার চেক লিস্ট তৈরি করে আপনাদের হাতে হাতে দিলে, বলছিলাম না ভাই? বলছিলাম। আমি শুধু একটু শোনায় দিচ্ছি, দেখুন আপনারা যারা নিচে আছেন দেখতে পারবেন, এই যে একটা কাগজ তৈরি করছি, এটা আপনারা প্রত্যেকে পাবেন, একটু খেয়াল করবেন। আমাদের এই মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়ার পক্ষ থেকে আপনাদের হাতে হাতে
একটা ক্যালেন্ডার, রমজান মাসের সেহরি ইফতারের যে রুটিন এটা সহ রমজান মাসের সহ সারা বছরের ক্যালেন্ডারের তারিখ সহ এগুলো একটা ক্যালেন্ডার আপনাদের হাতে তুলে দেওয়া হবে, একটা স্টিকার তুলে দেওয়া হবে, রমজানের একটা স্টিকার সেহরি ইফতারের তুলে দেওয়া হবে, আর এই চেক লিস্ট একটা দেওয়া হবে। এখানে বড় বড় করে সংখ্যা দেওয়া আছে। যখন আপনি প্রথম পৃষ্ঠাটা উল্টাবেন দেখবেন 1 থেকে 10 পর্যন্ত এক পৃষ্ঠায়, 11 থেকে 20 পর্যন্ত আরেক পৃষ্ঠা, এবং 21 থেকে 30 পর্যন্ত আরেকটা পৃষ্ঠা। তাহলে কয়টা রোজা হইলো? 30টা রোজা হিসাব করে এখানে একটা চেক লিস্ট তৈরি করা হয়েছে। চেক লিস্টটার ভিতরে উপরে দেখবেন ছোট ছোট করে এভাবে সাইড করে কিছু কথা লেখা আছে। এই কাজগুলো আমরা রমজানে করার চেষ্টা করব, পারবো না ভাই? ইনশাআল্লাহ। সহজে বুঝাই দেয়। 1 নম্বরে আছে ফরজ সালাত, মানে কি? ফরজ নামাজ সম্পর্কে, যে আপনি রমজানের প্রতিদিনের ফরজ নামাজগুলো পড়ছেন কিনা। যদি আপনি 5 ওয়াক্ত পড়েন তাহলে খালি ঘরটা, সোজা খালি ঘরটার ভিতরে 1 নম্বরের সোজা খালি ঘরটার ভিতরে আপনি 5 দিয়ে রাখবেন, মানে 5 ওয়াক্ত পড়ছেন। যদি 2 ওয়াক্ত পড়েন তাহলে দিয়ে রাখবেন কি 2 সংখ্যা, মানে পড়ছেন 2 ওয়াক্ত। যদি না পড়েন তাহলে কি দিবেন? ক্রস চিহ্ন দিয়ে রাখবেন। নাম্বার 2 নফল সালাত। নফল সালাত কি? যেমন আপনি নামাজের আগে পরে নফল নামাজ আছে না, এটা পড়লেও এটা লিখবেন আপনি। যদি এই আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন সেটাও কি নামাজ? নফল নামাজ, এটাও আপনি লিখতে পারেন। ঠিক আছে না ভাই? এভাবে লিখবেন। এরপরে 3 নম্বরে আছে জিকির ও দোয়া। আপনি প্রতি নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না? এইটাও যদি, এই তাসবিহটাও যদি পড়েন তাহলে আপনি এখানে লিখবেন যে, মানে টিক চিহ্ন দিবেন যে আপনি জিকির কি করছেন। এরপরে 4 নম্বরে আছে সাদাকা ও দাওয়া। সাদাকা মানে দান সৎকা করা। যাকাত থেকে শুরু করে যত দান অনুদান আছে যদি আপনি দৈনন্দিন করেন তাহলে আপনি আপনার সাধ্য মতো 1 টাকা হলে কি করেন? দান করেন এই রমজান মাসে, তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিবেন। আর দাওয়া মানে দাওয়াত দেওয়া। আপনি যে কোনো একটা ভালো কাজের একদিন একটা দাওয়াত দেন, একটা মানুষকে যে কোনো একটা ভালো কাজের কি করেন? দাওয়াত দেন। তাহলে এটা টিক দিবেন, এখানে না দিলে ক্রস দিবেন। এরপরে আসুন আছে কি তারাবি ও কিয়ামুল লাইল উল্লেখ করে দেওয়া হয়েছে। তারাবির নামাজ যারা পড়বে এটা উল্লেখ করে দিবেন। 8 টাকা পড়লে 8 টাকাতে লিখে দিবেন যে আমি 8 টাকা তারাবি পড়ছি। ঠিক আছে ভাই? তাহলে আমরা যদি 20 টাকা পড়ি তাহলে কি 20 টাকা। আর যদি কিয়ামুল লাইল করেন, অর্থাৎ রমজান মাসের তাহাজ্জুদ নামাজটাকে কিয়ামুল লাইল বলা হয়, এই তাহাজ্জুদ নামাজ রমজানে যদি কেউ পড়েন তাহলে সেটাও আপনি এখানে কি করবেন? উল্লেখ করে দিবেন বা টিক দিয়ে দিবেন। এরপরে আসছে কোরআন তেলাওয়াত। যারা কোরআন পড়তে জানেন না তারা কোরআন পড়া শিখেন, এবং এই শিখতে যায় যদি আলিফও পড়েন, আপনি শিখতে যায় কি বললেন? একদিন আলিফ শিখছেন, তাহলে আপনি লিখবেন যে টিক দিয়ে দিলেন যে হ্যাঁ আমি কোরআন পড়ছি। কোরআন আলিফ এটা কোরআনের অংশ কি অংশ না? অংশ। তাহলে কায়দা থেকে শুরু করে কোরআন শরীফ পর্যন্ত যে যা করবেন এখানে টিক দিবেন যে হ্যাঁ আমি কোরআনের আমল রমজানে প্রতিদিন করছি। এরপরে হাদিস অধ্যয়ন। বাংলা অনেক হাদিসের বই পাওয়া যায়। আমি বলছিলাম শামাইলে তিরমিজি আপনারা রাখেন, এই ধরনের হাদিসের একটা বই আপনাদের ঘরে রাখেন। প্রতিদিন একটা করে হাদিস শুধু আপনি বাংলা তরজমা দেখেন। কটা করে? একটা করে। তাহলে 30 দিনে কটা দেখবেন? 30টা আপনি শিখে ফেলবেন। আপনার যদি তাও না থাকে, হাদিসের বই নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে কোনটা কিনতে পারি, তাহলে আপনার নুরানি পদ্ধতি একটা বই আছে। কি নাম? নুরানি পদ্ধতি। নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, এই বইটা কিনলে এই বইটার ভিতরে 40টা হাদিস এমনিতেই দেওয়া আছে। ওই হাদিসগুলো একটা একটা করে আপনি শিখতে থাকেন। বাংলা তরজমা হলে আপনি দেখেন, তাহলে হাদিস অধ্যয়নের জায়গায় টিক দিয়ে দিবেন। এরপরে আসছে যে নজর ও জবানের হেফাজত। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় গুনাহ রমজান মাসে এই দুটাই হয়। ঠিক না বেটি? কারণ রোজা তো রাখে, কিছু তো খাইতে পারে না, এই জন্য জবানের হেফাজত করতে হবে। এই জবান দিয়ে মিথ্যা কথা, মানুষকে কষ্ট দেওয়া, গুনার কথা, গীবত শিকায়ত করা হয়। আপনি এটা যদি জবানটা হেফাজত করেন তাহলে আপনি অনেক গুনাহ থেকে বেঁচে যাবেন। আপনার রোজাটা হবে সুন্দর পরিপাটি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আসিয়ামু জুন্নাহ, যে রোজা হচ্ছে ডাল স্বরূপ, গুনাহ থেকে বাঁচার একটা ডাল স্বরূপ। তুমি যদি কোনো গুনার কাজ করো তাহলে তোমার রোজার ওই ঢাল ভেঙে যাবে, তখন তোমার রোজার কোনো কাজে আসবে না। তাহলে আমরা জবানকে হেফাজত করব আর নজরে হেফাজত করব, গুনার জিনিস দেখবো না। ঠিক না বেটি? আল্লাহ পাক হেফাজত করুন, বলেন আমিন। সর্বশেষ একটা দেওয়া হয়েছে, সেটা হলো কি ঘরের কাজে সাহায্য করা। আপনি ঘরে যান, জায়গা খালি চিত্তে হইয়া থাকে, মনে করেন যে আমি অনেক ক্লান্ত হয়ে আসছি। আরে ঘরের মহিলাটা যে সকাল থেকে এই রাত্র শোয়ার আগ পর্যন্ত করতেছে, সে তো এটা বলতে পারতো যে আমি আজকে পারবো না, তুমি এখন আসছো, এখন তুমি এই কাজটি করো। সে তো এটা বলতে পারতো, কিন্তু না আমার ভাইরা, তারা এটা চায় না। তারা চায় না তার স্বামীকে কষ্ট দেবে,
তাদের মনের আকাঙ্ক্ষা হলো যে একটু শুধু যদি এদিক এদিক একটু ধরে, কোনো কাজে লাগলো না কিন্তু নিজের থেকে একটু করলো, এমনি খুশি, থাক আপনি ধরছেন আমি এমনি খুশি, আপনার কাজটা করা লাগবো না। ঠিক না বেটি? তো ঘরের কাজে অল্প হলে আপনি একটু সাহায্য করুন। এই কাগজগুলো আপনারা তৈরি করবেন, করার পরে দেখাইবেন কারে? রমজান শেষে দেখাইবেন কারে? আমারে দরকার নেই। আপনি নিজে নিজে রমজান শেষ কাগজটা উল্টাইবেন, উল্টাইয়া প্রতিদিন হিসাব করেন আপনি কি করছেন কি করেননি, আপনার জীবনে কি পরিবর্তন আসছে কি আসে নাই, এটাও হিসাব করে এরপর আপনি এই আমলনামাটা রাইখা দেন। ইনশাআল্লাহ স্মরণ করাই দিবেন। যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে, আপনাদের সাথে এখানে রাখে, আপনারাও যদি থাকেন, আগামী বছর আবার আমরা এরকম একটা চেকলিস্ট তৈরি করব, আবার আমরা এই কাজটা চালু করব। দেখা যাবে এভাবে অল্প সময়ের ভিতরে আমাদের জীবনের পরিবর্তন হবে। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহ আমাকে, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে এ কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। আমিন।